আল্লাহ তাআলা বলেন, ওয়া'মুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকান নাহনু নারযুক ওয়াল আকিবাতু লিত-তাকওয়া। আল্লাহ তাআলা বলেন, নবী আপনি আপনার পরিবার পরিজনকে নামাজের হুকুম করুন এবং নিজেও নামাজের ইহতিমাম করুন। আপনি রুজি উপার্জন করুন, এটা আমি চাই না, বরং রুজি তো আমি দান করব। বলি সুবহানাল্লাহ। রুজি তো আমি দান করব। ওয়াল আকিবাতু লিত-তাকওয়া, আর উত্তম পরিণতি হলো পরহেজগারির মধ্যে। আমরা কই নামাজ তো পড়ি, কই আল্লাহ তো রিজিক দেয় না, মানে আমার বোঝে রিজিক দেয় না, তার মানে বুঝতে হবে আমাদের নামাজ হয় না। নামাজের মতো নামাজ পড়লে আল্লাহর কাছে চাইলে রিজিক আসবে না, এটা আমি বিশ্বাস করতে পারি না। নামাজের মতো নামাজ পড়ে দেখো, আল্লাহর কাছে চাও। আল্লাহ তাআলা কি বলতেছেন? মানুষের কাছে আপনি একবার দুইবার তিনবার চাইবেন, মানুষ রাগ করে আপনাকে চড় মারতে পারে। আল্লাহ তাআলার কাছে আপনি যত বেশি চাইবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার প্রতি তত খুশি। বলে আল্লাহু আকবার। তো বলতেছিলাম নামাজ, এই নামাজ পড়লে কি লাভ? এই নামাজ পড়লে কি লাভ? কিয়ামতের দিন ময়দানে মাহশারে সকল মানুষদেরকে একত্রিত করা হবে। তখন ফেরেশতারা ঘোষণা দিবেন, ওই সমস্ত লোক কোথায় যাহারা সুখে দুঃখে সর্ব অবস্থায় আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করত। তখন একদল উঠে যাবে, তারা বিনা হিসেবে জান্নাতে চলে যাবে। বলি সুবহানাল্লাহ। এরপর ফেরেশতারা আবার ঘোষণা করবেন, ওই সমস্ত লোক কোথায় যারা আরামের বিছানা, আরামের নিদ্রা ছাড়িয়া, আরামের বিবিকে ছাড়িয়া আমি রবে ইবাদতে বিনিদ্র কাটাইছে। তখন একদল উঠে যাইবে, তারাও বিনা হিসেবে জান্নাতে চলে যাবে। বলি সুবহানাল্লাহ। অতঃপর আবার ফেরেশতারা ঘোষণা করবেন, ওই সমস্ত লোক কোথায় যারা ব্যবসা বাণিজ্য বেচা কিনা আল্লাহর জিকির হইতে গাফেল থাকতো না, ওই সমস্ত লোক কোথায়? তখন একদল দাঁড়ায় যাইবে, তারাও বিনা হিসেবে জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ।